আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, খুবই গুরুতর এবং স্পর্শকাতর একটি প্রশ্ন সামনে এসেছে। সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দেয়া আছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে, সেই মৃত্যুদণ্ড স্থগিত করা হবে কিনা। খুবই যৌক্তিকভাবেই প্রশ্নটি সামনে এসেছে, তার কারণ তিনি আত্মসমর্পণ করতে চান। তিনি কোন প্রক্রিয়ায় দেশে এসে আত্মসমর্পণ করবেন, এমন প্রশ্ন অনেক জোরালোভাবে উঠাতে এই প্রশ্নটিও সামনে চলে আসছে। সেটি কেমন, আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিই। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ, যাকে সবাই বাচ্চু রাজাকার হিসেবেই চেনেন, সেই আবুল কালাম আজাদ পাকিস্তানে পালিয়েছিলেন, নির্বাসনে ছিলেন। ডক্টর ইউনূস 5 আগস্টের পরপরই ক্ষমতা দখলের পর তার সরকার তার মৃত্যুদণ্ড 1 বছরের জন্য স্থগিত করে। তারপর বাচ্চু রাজাকার চলে আসেন দেশে এসে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে 13 বছর পর আত্মসমর্পণ করেন এবং আত্মসমর্পণের পর তাকে জেলেও যেতে হয়নি। ট্রাইব্যুনাল 2-এর বিচারকরা বললেন তিনি যেমন আছেন তেমনই থাকবেন, অর্থাৎ তিনি মুক্ত থাকবেন। যেহেতু সেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন কোনো আসামি যদি নির্বাসনে থাকে তবে তার এসে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি যেহেতু ভারত সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন, তাই প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকেই হস্তান্তর করতে হবে তাকে। এখন কি হবে? এখন তো আত্মসমর্পণের একটা সুযোগ নজির তো রয়েছে এই দেশেই, এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালেই, যেখান থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আবার চোখের সামনে একটা চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। ধরুন শেখ হাসিনা স্থলপথে বেনাপোল বর্ডার দিয়ে অথবা আকাশপথে ঢাকা বিমানবন্দরে এসে যেভাবে হোক, যে প্রক্রিয়া হোক পৌঁছলেন, দেশে ঢুকলেন। তখন কি করা হবে? ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাতে পেয়েও প্রশাসন বা সরকারের পক্ষ থেকে তাকে উল্টো বিমানে তুলে দেওয়া হবে, অথবা বেনাপোল বর্ডার দিয়ে যে গাড়িতে তিনি আসছিলেন সেই গাড়িতে ভারতমুখী করা হবে। হঠাৎ করে চোখে পড়ল সরকার সম্ভবত সে ধরনেরও কোনো এক সিদ্ধান্ত নিয়ে বসে আছে। একই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব গণমাধ্যমকে বলছিলেন, যেহেতু ভারত সরকারকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে বাংলাদেশ সরকারের কাছে, অন্যথায় অন্য যে কোনোভাবে, অন্য যে কোনো প্রক্রিয়ায় তিনি যদি দেশে ঢোকেন তাকে পুশব্যাক করা হবে। কপাল দেখুন শেখ হাসিনার, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তাকে প্রশাসন হাতের মুঠোয় পাওয়ার পরও ফিরিয়ে দেবে। এমন কপাল কজনের ভাগ্যে জোটে? আর এই যে আমিনুল ইসলাম সাহেব পুশব্যাক করার কথা বললেন, কি হিসেবে? তাকে কেউ চেনে না, তার পরিচয়পত্রের দরকার। তিনি বাংলাদেশের নাগরিক নন, তাকে ভিনদেশী নাগরিক মনে করে পুশব্যাক করে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে? বলতেই পারেন তারা আইন বিশেষজ্ঞ, নানান ধরনের আইন তারা দেখাতেই পারেন। আর এই যে বারবার প্রত্যর্পণ চুক্তির কথা বলা হচ্ছে, শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে তার বিরুদ্ধে কি কোনো মামলা ছিল? তিনি মামলার আসামি হিসেবে ভারত পৌঁছেছেন। ভারত কি তাকে বন্দী হিসেবেই ট্রিটমেন্টটা দিচ্ছে, সেই চোখেই তারা দেখছে? তা তো নয়। তাহলে প্রত্যর্পণ চুক্তির বিষয় তো বন্দি বিনিময়ের বিষয়, তাকে তো ভারত বন্দি মনে করে না। আবার আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সম্ভবত সরকারের কোনো প্রতিনিধি হিসেবে এই প্রথমবারের মতন মুখ খুললেন। তিনি বললেন, যেভাবেই যার কাছেই শেখ হাসিনা আত্মসমর্পণ করুক,
বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক আর যাই করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। শেখ হাসিনা কি বলেছেন যে না আমি আত্মসমর্পণ করতে দেশে যাওয়ার পর জেলে যাব না? তিনি তো তা বলেননি, বরং তিনি ওইটি মাথায় নিয়েই তো ঘোষণা দিয়েছেন যে আমি দলের অন্যান্য নেতাদের নিয়ে দেশে ফিরব, আত্মসমর্পণ করব। ভয় কেন দেখানো হচ্ছে তাকে, এবং ভয়টা কোন পর্যায়ে দেখানো হচ্ছে এবার আসুন সে বিষয়ে একটু কথা বলি। বিপ্লবী যেসব আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করে তার ফাঁসি দাবি করেছিল, আবেদন জানিয়েছিল, সেই আইনজীবীদের অন্যতম শীর্ষ আইনজীবী বা শীর্ষই বলা যায় তাকে, মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি বলছেন কি শেখ হাসিনা দেশে আসতে পারেন, কিন্তু দেশে নামার সঙ্গে সঙ্গে মানুষ তাকে ফুল দিয়ে বরণ করতে যাবে, তো বরণ করার ওই দড়িটা থাকবে ম্যানিলা রোপ দিয়ে তৈরি। ম্যানিলা রোপ মানে আপনারা জানেন যে ফাঁসির যে দড়ি, সেটিকে ম্যানিলা রোপ বলা হয়। অর্থাৎ তাহলে স্পষ্টত বলছেন তিনি যখন যেভাবে ঢুকবেন ওখানেই ফাঁসিতে ঝুলানো হবে। এই ব্যক্তি আবার ছিল শেখ হাসিনার যুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী, চিফ প্রসিকিউটর। এরা নিজেরাই যেই ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বের করলো সেই ট্রাইব্যুনালকেই মানে না, মানে সেই ট্রাইব্যুনাল পর্যন্ত যেতে দেবে না তারা, সেই বিচারের রায়ও মানে না, মবের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবার কথিত বিপ্লবী সার্জিস আলম, তিনি এবার প্ররোচনা দিচ্ছেন আত্মহত্যার। তিনি বলেছেন যে শেখ হাসিনার উচিত দিল্লিতেই আত্মহত্যা করার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পণ্ডিত ব্যক্তিরা বলছেন যে ভারতে পলাতক ডাইনি হাসিনা দেশের মাটিতে পা রাখার সাথে সাথে উন্মত্ত আমজনতার প্রতিশোধ স্পৃহায় যে মব সৃষ্টি হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা ঠেকানোর সক্ষমতা নেই। এরকম অনেকে লিখছেন, অনেক সময় লাগবে এগুলো বলতে গেলে। অর্থাৎ এই যে ট্রাইব্যুনালের বিচার রায়, এসব বিচার টিচার কিছুই না, কেবলই শো অফ। মন চাইলে বিচার করলাম, মন চাইলো ফাঁসির আসামি ফিরিয়ে দিলাম, মন চাইলো আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাকে মেরে ফেললাম, যা ইচ্ছা তাই। দেখি সামনের দিনগুলোতে আমাদের জন্য কী অপেক্ষা করছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।